পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নাটকগুলোর একটার পিছনে লুকিয়ে আছে একজন বাবার বাস্তব জীবনের ভয়ঙ্কর কষ্ট। যে মানুষটা লিখেছিলেন হ্যামলেট, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েটের মতো টাইমলেস মাস্টারপিস। নিজের ছেলে হ্যামলেট মারা যাওয়ার কয়েক বছরের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট লিখলেন, কারণ কিছু কষ্ট এত গভীর হয়, এতই বড় হয় যে সেটা মানুষের বুকের ভিতর আর ধরে না। তখন শিল্প, গল্প কিংবা নাটকেই সেই কষ্টের একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায়, যেন অন্তত কোথাও না কোথাও তাদের অনুভূতিটা বেঁচে থাকে। কিন্তু শেক্সপিয়ার কোথাও বলেননি হ্যামলেট তার ছেলের জন্য লেখা, ছেলেকে উৎসর্গ করে লেখা এটাও কোথাও বলেননি। এমনকি তার ছেলে মারা গেছে এই তথ্যটাও শেক্সপিয়ার তার গল্পে কোথাও লেখেননি। আসলে হ্যামলেট হচ্ছে তার ফিকশনাল ক্যারেক্টার। এরপর এই গল্পের বাস্তব রূপটা তৈরি করেছিলেন একজন লেখিকা, ম্যাগি ও'ফ্যারেল। তার লেখা হ্যামলেট 2020 সালে প্রকাশিত হওয়ার পর বইটা দ্রুতই ওয়ার্ল্ড ওয়াইড সেন্সেশন হয়ে ওঠে। এই সিনেমাটাও সেই বই থেকেই তৈরি, জন্ম দিয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের জীবনের এক অদ্ভুত ট্র্যাজেডি বায়োপিক। It is now more real to you than anywhere else. I am myself indifferent on it again. গল্প শুরু হয় ইংল্যান্ডের এক গভীর জঙ্গলে। শান্ত একটি জঙ্গলে মাটির উপর শুয়ে আছে এক অসম্ভব সুন্দরী তরুণী। মনে হয় যেন প্রকৃতি নিজেই তাকে নিজের কোলে নিয়ে রেখেছে। তার নাম অ্যাগনেস, যে সাধারণ কোনো গ্রামের মেয়ে না। গাছ, বাতাস, পাখি, মাটি সব কিছুর সাথে তার যেন অদ্ভুত এক কানেকশন আছে। মনে হয় প্রকৃতি তার ভাষা বুঝে। এক সময় আমরা দেখি তার ফ্যালকন পাখিটা উঁচু গাছে বসে আছে। অ্যাগনেস গ্লাভস পরে হালকা একটা সিটি বাজায়, আর মুহূর্তের মধ্যে পাখিটা আকাশ কেটে উড়ে এসে তার হাতে বসে পড়ে। লোকজন তাকে একটু ভয়ও পায়, অনেকে তাকে উইচ পর্যন্ত ভাবে, কারণ সে গাছগাছড়া দিয়ে ওষুধ বানায়, মানুষের হাত ছুঁয়ে তাদের অনুভূতিও বুঝতে পারে। ঠিক সেই সময়ে কাছেই শিশুদের পড়াচ্ছিলেন তরুণ উইলিয়াম শেক্সপিয়ার। তখনও তিনি বিখ্যাত না, একজন সাধারণ শিক্ষক যে বাবার ওয়ার্কশপে কাজ করে, ঋণের বোঝা টানে, কিন্তু ভিতরে ভিতরে বড় কিছু স্বপ্ন দেখে। জানালার বাইরে অ্যাগনেসকে দেখার পর তার কিউরিওসিটি তাকে বাইরে টেনে আনে। সে অ্যাগনেসের সাথে কথা বলতে শুরু করে, বলে গ্রামের বাতাস শহরের চেয়ে অনেক পরিষ্কার, কিন্তু বোঝাই যায় তার আসল আগ্রহ অ্যাগনেসকে নিয়ে। শেক্সপিয়ার ফ্যালকন পাখিটাকে দেখে অভিভূত হয়। যখন সে একটু কাছে যেতে চায়, অ্যাগনেস তাকে থামিয়ে দেয়, কারণ ফ্যালকন অপরিচিত কাউকে আক্রমণ করতে পারে। শেক্সপিয়ার তার নাম জানতে চাইলে অ্যাগনেস না বলে দেয়, যেন নিজের পরিচয় এত সহজে কাউকে দিতে চায় না। কিন্তু হঠাৎ সে শেক্সপিয়ারের হাত ধরে, মনে হয় যেন হাতে রেখা পড়ছে। কিছুক্ষণের জন্য সে চুপ হয়ে যায়, তার চোখের এক্সপ্রেশন বদলে যায়। মনে হয় সে শেক্সপিয়ারের ভিতর কিছু দেখেছে। তারপর বলে, তোমার ভিতরে সমুদ্রের মতো গভীরতা আছে, আর সেই গভীরতার নিচে ভয়ঙ্কর এক শূন্যতা। এই মুহূর্ত থেকেই দুজনের মাঝে অদ্ভুত এক কানেকশন তৈরি হয়। এক সময় তারা একে অপরকে কিস করে। তারপর অ্যাগনেস প্রথমবার নিজের নাম বলে। এরপর গল্প দেখায় অ্যাগনেসের পরিবার। তার সৎ মা সবসময় সমাজের রেপুটেশন নিয়ে চিন্তা করে। সে অ্যাগনেসকে প্রায় অপমান করে, বলে জঙ্গলে ঘুরে বেড়ানো মেয়েদের কেউ বিয়ে করে না। শুধু অ্যাগনেসের ছোট ভাই তাকে সত্যি বুঝতে পারে। সে জানে অ্যাগনেস অন্যরকম, কিন্তু খারাপ না। অন্যদিকে শেক্সপিয়ারের বাড়ির পরিবেশ ভয়ঙ্কর টক্সিক। তার বাবা জন শেক্সপিয়ার তাকে অকর্মা ভাবে, টিচিং জবকে ওর্থলেস বলে শেষ পর্যন্ত এটা সবাই কৃষকই হবে, ল্যাটিন শিখিয়ে কী লাভ। শুধু মুখে না, সে ফিজিক্যালি অ্যাবিউজও করে শেক্সপিয়ারকে। এক সময় ঝগড়া এত বেড়ে যায় যে শেক্সপিয়ারের বাবা তাকে চড় মেরে বসে। এই সিনগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকেই বোঝা যায় শেক্সপিয়ার কেন স্ট্র্যাটফোর্ড জায়গাটা ছেড়ে বের হতে চাচ্ছিল। সে ফেমাস হতে চায়নি, সে নিজের বাবার শ্যাডো থেকে পালাতে যাচ্ছিল। শেক্সপিয়ার আবার অ্যাগনেসের সাথে দেখা করতে যায়। সে গিফট হিসাবে একটি নতুন গ্লাভস নিয়ে যায়, কিন্তু অ্যাগনেস সেটা নিতে চায় না। এরপর অ্যাগনেস তাকে একটা গল্প বলতে বলে, যে গল্প সত্যি তার ভালো লাগবে। তখন শেক্সপিয়ার অরফিয়াস আর ইউরিডিসির গল্প বলে। অরফিয়াস ছিল সুরের জাদুকর, তার কণ্ঠ ছিল অপূর্ব। যখন সে তার বাদ্যযন্ত্র বাজাতো, পশু পাখি গাছগাছালি সবাই মুগ্ধ হয়ে শুনত। তো অরফিয়াস প্রেমে পড়ল এক সুন্দরী বনদেবী ইউরিডিসির। তাদের বিয়ের কিছুক্ষণ পরেই ইউরিডিসিকে সাপে কামড় দেয়। স্ত্রীকে হারিয়ে অরফিয়াস এতটাই ভেঙে পড়ে যে সে মৃত্যুর জগতে চলে যায় তাকে ফিরিয়ে আনার জন্য। তার গানের সুরে দেবতাও ইমোশনাল হয়ে যায়। দেবতা একটি শর্তে ইউরিডিসিকে ফিরিয়ে দিতে রাজি হয়। অরফিয়াস সামনে হাঁটবে, ইউরিডিসি তার পিছনে আসবে। কিন্তু পৃথিবীতে ফিরে যাওয়ার আগে অরফিয়াস কোনোভাবে পিছনে তাকাতে পারবে না। শেষ মুহূর্ত পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ভয়ে আর সন্দেহে অরফিয়াস একবার পিছনে তাকিয়ে ফেলে, আর সেই মুহূর্তে ইউরিডিসি চিরতরের মতো হারিয়ে যায়। এই গল্প অ্যাগনেসকে গভীরভাবে স্পর্শ করে। আসলে পুরো সিনেমাটাই পরে এই মিথোলজির রিফ্লেকশন হয়ে দাঁড়ায়।
এরপর অ্যাগনেস ধীরে ধীরে নিজের জগৎ শেক্সপিয়ারের সামনে খুলে দেয়। এই ইমোশনাল ইন্টিমেসি এত ইন্টেন্স হয়ে যায় যে তারা এক সময় পুরোপুরি একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর জানা যায় অ্যাগনেস প্রেগনেন্ট, আর এখান থেকেই দুই পরিবারে কনফ্লিক্ট শুরু হয়। শেক্সপিয়ারের পরিবার এই সম্পর্ককে পাপ মনে করে, তার বাবা এটাকে শুধু টাকা নেওয়ার সুযোগ হিসেবে দেখে। অ্যাগনেসের ছোট ভাই প্রথমে আনকমফোর্টেবল ছিল, সে ভয় পাচ্ছিল এই সম্পর্ক অ্যাগনেসের জীবনে কষ্ট ডেকে আনবে, কিন্তু শেষ পর্যন্ত সে বোনের পাশে দাঁড়ায়। তারপর খুব চুপচাপ একটি সিরিমনিতে অ্যাগনেস আর শেক্সপিয়ার বিয়ে করে। মনে হয় যেন তারা পুরো পৃথিবীর চোখ এড়িয়ে নিজেদের ছোট্ট সুখটা বাঁচাতে চাচ্ছে। ডেলিভারির সময় অ্যাগনেস শহরের ভিতরে বাসায় থাকতে চাচ্ছিল না। সে বিশ্বাস করে প্রকৃতির মাঝেই তার সন্তান জন্ম নেওয়া উচিত, তাই কাউকে না জানিয়ে একা একা জঙ্গলে চলে যায়, সেই একই জায়গায় যেখানে গল্প শুরু হয়েছিল। গাছপালা, বাতাস আর মাটির মাঝখানে একা একা সে লেবার পেইন সহ্য করতে থাকে। এই পুরো সিনটা খুব র আর স্পিরিচুয়াল। অবশেষে জন্ম নেয় তাদের প্রথম মেয়ে সুজানা। কিছুক্ষণ পর তার ছোট ভাই আর শেক্সপিয়ার সেখানে পৌঁছে যায়। শেক্সপিয়ার যখন প্রথমবার মেয়েকে কোলে নেয়, তার চোখে অদ্ভুত এক আলো দেখা যায়, কিন্তু একই মুহূর্তে সে যেন একটি ঠান্ডা নীরব প্রেজেন্স অনুভব করে, যেন দূরে কোথাও মৃত্যু দাঁড়িয়ে নতুন জীবনের দিকে তাকিয়ে আছে। এই মোমেন্টটাই আসলে পুরো ট্র্যাজেডির প্রথম ফোরশ্যাডোয়িং। সময়ের সাথে স্ট্র্যাটফোর্ড শেক্সপিয়ারের কাছে খাঁচার মতো লাগতে শুরু করে। দিনভর বাবার অশ্ববে কাজ করা, অপমান সহ্য করা, নিজেকে ব্যর্থ মনে হওয়া, সব কিছু তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। রাতে সে নাটক লেখার চেষ্টা করে, কিন্তু শব্দ আসে না, ইন্সপিরেশন যেন কোথাও হারিয়ে গেছে। এক রাতে বাবার সাথে তীব্র ঝগড়ার পর সে ফাইনালি দাঁড়িয়ে যায়, বলে আর কখনো তার গায়ে হাত তুলতে পারবে না। সেই রাতেই অ্যাগনেস বুঝতে পারে তার স্বামীর ভিতরে একটা আগুন আছে, যেটা তাকে কোনোদিন শান্তিতে বসতে দিবে না। যদিও সে জানে শেক্সপিয়ার খারাপ মানুষ না, সে ভালো স্বামী, ভালো বাবা, কিন্তু তার ডেস্টিনি হয়তো স্ট্র্যাটফোর্ডের বাইরে। তাই শেক্সপিয়ার সিদ্ধান্ত নেয় লন্ডন যাবে। বিদায়ের সময় তারা খুব কম কথা বলে, কারণ গুড বাই বললে হয়তো কষ্টটা আরও বাস্তব হয়ে যেত। এরপর অ্যাগনেস দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়, কিন্তু এবার ডেলিভারি ভয়ঙ্কর ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সে আবার জঙ্গলে যেতে চেয়েছিল, কিন্তু নদীর পানি বেড়ে যাওয়ায় তাকে আটকে দেওয়া হয়। অ্যাগনেস প্যানিক করতে থাকে, সে বারবার বলে আমি এখানে সন্তান জন্ম দিতে পারবো না। শেক্সপিয়ারের মা তাকে বলে তোমার স্বামীর জন্ম এই ঘরেই হয়েছিল, তাই তোমার সন্তানও এই ঘরেই জন্ম নেবে। অ্যাগনেসের মনে হচ্ছিল এখনই সে মারা যাবে, ঠিক তার মায়ের মতো। অবশেষে প্রথম সন্তান জন্ম নেয়, হ্যামনেট, কিন্তু কন্ট্রাকশনস থামে না। তখন বোঝা যায় সে টুইন জন্ম দিচ্ছে। দ্বিতীয় শিশুটি জন্মানোর পর দেখা যায় সে শ্বাস নিচ্ছে না, ঘর নিস্তব্ধ হয়ে যায়। অ্যাগনেস শিশুটাকে কোলে নেয়, তারপর পুরনো এক প্রতিশ্রুতি মনে করে ফিসফিস করে কিছু বলে, আর কিছুক্ষণ পর শিশুটি হঠাৎ শ্বাস নিতে শুরু করে। এই সিন পুরো সিনেমার সবচেয়ে মিস্টিক্যাল মুহূর্তগুলোর একটা। এই সিন দেখার পর আপনার মুখে একটি তৃপ্তির হাসি আসবে। দ্বিতীয় শিশুটির নাম রাখা হয় জুডিথ। কয়েক বছর পর হ্যামনেট আর জুডিথ বড় হয়। দুজন এতটাই কাছের যে প্রায় একে অপরের রিফ্লেকশন মনে হয়। তারা কাপড় বদলে মানুষকে কনফিউজ করে, একজন ভয় পেলে অন্যজন সেটা অনুভব করে। শেক্সপিয়ার বাচ্চাদের নিয়ে ছোট্ট নাটক পারফর্ম করায়, বাড়ি হাসিতে ভরে থাকে। সব কিছু তখন পারফেক্ট মনে হচ্ছিল, কিন্তু একদিন অ্যাগনেস জঙ্গলে গিয়ে দেখে তার ফ্যালকন পাখিটা মারা গেছে। সে চুপচাপ সেটাকে কবর দেয়। মৃত্যু ধীরে ধীরে যেন তাদের জীবনের দিকে এগিয়ে আসছিল। এরপর সিনেমা প্লেগের আবির্ভাব দেখায়, আর এই অংশটা অসাধারণ সিনেমেটিক। দেখানো হয় একটি ফ্লেয়ার, একটি কাপড়, একজন ব্যবসায়ী, একটি ছোট চেইন অফ কন্ট্যাক্ট, কিভাবে ধীরে ধীরে ইনফেকশন পুরো শহরে পৌঁছে যাচ্ছে। মনে হয় ভাগ্য নিজেই যেন অদৃশ্যভাবে ট্র্যাজেডিটাকে তাদের দিকে ঠেলে আনছে। একদিন জুডিথ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে, তার জ্বর আসে, শ্বাস নিতে কষ্ট হয়। অ্যাগনেস সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা প্লেগ। সে সারা রাত মেয়ের পাশে বসে থাকে, ভেষজ ওষুধ দেয়, প্রার্থনা করে, মন্ত্র পড়ে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ভোরের দিকে হ্যামনেট ঘুম থেকে উঠে। সে বুঝতে পারে জুডিথ ভয় পাচ্ছে। মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাড়িতে ভয়ঙ্কর নীরবতা। তখন হ্যামনেট ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয়। সে জুডিথকে সরিয়ে তার জায়গায় গিয়ে শুয়ে পড়ে। তারপর বোনকে জড়িয়ে ফিসফিস করে বলে যদি কাউকে মরতেই হয় তাহলে আমি মরব। হ্যামনেট নিজের জীবন দিয়ে বোনকে বাঁচাতে চেয়েছিল। সে জুডিথকে জড়িয়ে ধরে দুজনকে একই চাদরের নিচে ঢেকে দেয়, যেন মৃত্যু এসে বুঝতেই না পারে কে কোনজন। সকালে অ্যাগনেস বুঝতে পারে হ্যামনেট অসুস্থ হয়ে গেছে। সে সব রকম চেষ্টা করে ছেলেকে বাঁচানোর, জড়ি বুটি, ওষুধ, মন্ত্র সব। তার হাত কাঁপছিল, চোখে আতঙ্ক। সে বিশ্বাসই করতে পারছিল না মৃত্যু যেন ভুল দরজায় এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে হ্যামনেটের শ্বাস ভারী হয়ে আসে, তার ছোট্ট শরীরটা কাঁপতে থাকে। আর অ্যাগনেস বুঝতে পারে সে ধীরে ধীরে নিজের ছেলেকে হারিয়ে ফেলছে। অ্যাগনেস তাকে শক্ত করে জড়িয়ে ধরে,
বারবার বলে সে তাকে যেতে দিবে না। সুজানা কাঁদতে কাঁদতে বলে, থামো, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু অ্যাগনেস শুনতে চায় না। তারপর হঠাৎ সব শান্ত হয়ে যায়, কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। আর তখন অ্যাগনেসের ভিতর থেকে যে চিৎকার বের হয়, সেই চিৎকারে একটা মায়ের পুরো পৃথিবী ভেঙে পড়েছিল। যখন শেক্সপিয়ার বাড়ি ফেরে তখন অনেক দেরি হয়ে গেছে। সে প্রথমে জুডিথকে দেখে স্বস্তি পায়, কিন্তু হ্যামলেটের মৃতদেহ দেখার পরে তার ভিতরে সবকিছু চিরতরে ভেঙে যায়। জুডিথ মনে করতে থাকে তার জায়গায় হ্যামলেট মারা গেছে। অ্যাগনেস নিজেকে দোষ দেয়, আর শেক্সপিয়ার গিল্টে ডুবে যায়, কারণ ছেলের শেষ মুহূর্তে সে পাশে ছিল না। কিছুদিন পর সে স্ট্র্যাটফোর্ডের বাইরে একটি বড় বাড়ি কিনে, কিন্তু অ্যাগনেসের কাছে এটাও এমটি বক্স মনে হয়। ক্রিসমাসে শেক্সপিয়ার গিফট নিয়ে আসে, একসময় একটি রুবি ব্রেসলেটও দেয়, কিন্তু কিছুই আর অ্যাগনেসের শূন্যতা ভরতে পারে না। এরপর শেক্সপিয়ার আবার লন্ডন ফিরে যায়, কিন্তু সে আর আগের মানুষ থাকে না। সে রিহার্সেলে অবসেসড হয়ে যায়, একটা ডায়লগ বারবার রিপিট করায়, অ্যাক্টরসদের উপর রাগ করে। মনে হয় যেন সে শব্দের মাধ্যমে নিজের ছেলেকে আবার জীবিত করতে চাচ্ছে। একদিন অ্যাগনেসের সৎ মা একটা ব্রোশিওর এনে দেয়, সেখানে লেখা শেক্সপিয়ার নতুন একটি নাটক লিখেছে, নাম হ্যামলেট, নিজের মৃত ছেলের নামের মতোই। কিন্তু শেক্সপিয়ার কখনো তাকে এটা বলেনি। তাই অ্যাগনেস লন্ডন যায়। গ্লোব থিয়েটারের সামনে অ্যাগনেস আর তার ছোট ভাই আসে। হাজার মানুষের ভিড়, গরম, চিৎকার, ঘাম। কিন্তু স্টেজ অন্ধকার জঙ্গলের ছবি দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক সেই জঙ্গলের মতো যেখানে তার জীবনের শুরু। তারপর একসময় সাদা কাপড়ের ঢাকা এক ভূত স্টেজে আসে। পুরো থিয়েটার নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু অ্যাগনেস বুঝে যায় ঘোস্ট ক্যারেক্টারটা আসলে শেক্সপিয়ার নিজেই। একজন বাবা যে মৃত্যুর আড়ালে লুকিয়ে নিজের মৃত সন্তানের সাথে কথা বলতে এসেছে। প্রথমে অ্যাগনেস রাগ করে, কারণ তার ছেলের নাম এখন পুরো পৃথিবীর সামনে উচ্চারিত হচ্ছে। কিন্তু যখন প্রিন্স হ্যামলেট স্টেজে আসে তখন সব বদলে যায়, কারণ ছেলেটাকে অবিকল হ্যামলেটের মতো লাগছে, চেহারা, হাঁটা, কণ্ঠ, সব কিছু। তখন অ্যাগনেস বুঝতে পারে শেক্সপিয়ার আসলে কি করেছে। বাস্তবে বাবা ছেলের পাশে ছিল না, তাই ফিকশনের ভিতরে সে নিজের মৃত্যু লিখেছে, শুধু যেন তার ছেলে বেঁচে থাকতে পারে। সে নিজের ক্যারেক্টারকে স্যাক্রিফাইস করেছে শুধু হ্যামলেটকে ইমমর্টাল করার জন্য। এটাই ছিল তার অ্যাপোলজি, তার গিল্টের কনফেশন। শেষ ডুয়েল সিনে প্রিন্স হ্যামলেট যখন মারা যায় তখন অ্যাগনেস প্রথমবার শান্তি অনুভব করে। দুঃখ তখনও আছে, কিন্তু সেটার খোলা ক্ষতের মতো না। সে চারপাশ তাকিয়ে দেখে, শুধু সে না, থিয়েটারে সবাই কাঁদছে, গরিব মানুষ, অচেনা মানুষ, ক্লান্ত মানুষ, সবাই। তখন অ্যাগনেস বুঝতে পারে তার ছেলের গল্প এখন শুধু তার নিজের না, পুরো পৃথিবীর। শেষে অ্যাগনেস আর শেক্সপিয়ার একে অপরের দিকে তাকায়। কোনো এক্সপ্লেনেশন নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা সত্য, তারা তাদের কষ্টকে শিল্পে রূপ দিয়েছে। আর সেই শিল্পের ভিতর হ্যামলেট আজও বেঁচে আছে। শেষ মুহূর্তে মনে হয় যেন হ্যামলেট স্টেজে দাঁড়িয়ে হালকা হাসছে, তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। কারণ কিছু মানুষ কখনো পুরোপুরি হারিয়ে যায় না, তারা গল্প হয়ে বেঁচে থাকে, স্মৃতি হয়ে বেঁচে থাকে, ভালোবাসা হয়ে বেঁচে থাকে। আর হয়তো এটাই আর্টের আসল অর্থ। এই মুভিতে অ্যাগনেস চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে অস্কার পেয়েছেন, কারণ পুরো গল্পটা অনেকটা তার ইমোশনাল জার্নি হিসেবেই দেখানো হয়েছে। অসাধারণ অভিনয় করেছেন জেসি বাকলি। মুভিটার পোস্টার দেখলে মনে হয় আজাইরা রোমান্টিক আর সিনেমার পেসিং হবে অনেক স্লো, কিন্তু হ্যামলেট এমন একটা সিনেমা যেটা জাম্প স্কেয়ার, অ্যাকশন বা বিগ টুইস্ট দিয়ে অডিয়েন্সকে ইমপ্রেস করতে চায় না, বরং খুব কোয়াইট, ইমোশনাল এবং হিউম্যান একটা গল্প বলে। এটা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে লিজেন্ডারি মানুষরাও শেষ পর্যন্ত মানুষই ছিল, তাদের ফ্যামিলি ছিল, ভয় ছিল, লজ ছিল। আর হয়তো সেই কারণেই শেক্সপিয়ারের লেখা এত টাইমলেস।